আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি বান্দরবন। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমরা বান্দরবন এসেছি। বান্দরবন নাকি এমন একটা জেলা যেটা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য লুকিয়ে আছে এই জেলার ভিতরে। যারা ভ্রমণ পিপাসী তারাই বলে বাংলাদেশের একমাত্র জেলা যেটা দুইটি দেশের সাথে সীমানা ঘেঁষা। দুটি দেশ হলো মায়ানমার এবং ভারত। ভারত তো বাংলাদেশের তিন দিকেই আছে, একদিকে তো সমুদ্রই, আরেক পাশে আপনার মায়ানমার। এইটা বান্দরবন পুরাটাই একটা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল সেহেতু এর অনেক গহীন অরণ্য আছে, গহীন খাদ আছে পাহাড়ের, যে খাদটা খুবই বিপজ্জনক, যেখানে সহস্র আপনার জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে দেখায় মাঝে মধ্যে। কুকি চীনের মতো ভয়ানক সন্ত্রাসীরা এখানেই আপনার তাদের আস্তানা গাড়ে। এই জন্যই বাংলাদেশের সরকার মাঝে মধ্যে এখানে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার কারণে মাঝে মধ্যে মানুষ ভ্রমণ পিপাসুরা ইচ্ছা করলেও সেখানে বৈধভাবে যেতে পারে না। কিন্তু কিছু ভ্রমণ পিপাসু আছে যারা অবৈধভাবে সরকারের চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু এটা ঠিক না। কারণ কখন কি ঘটে যায় এটা একমাত্র আল্লাহ মাবুদি জানেন। আমার ছেলেকে নিয়ে গেছিলাম আপনার বান্দরবন আমার সাথে। এই বান্দরবন যাওয়ার 2 দিন আগে তাকে নিয়ে গেছিলাম ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারে সে উঠেছিল। রোলার কোস্টার উঠে সে একটা ফিল করছিল, যে থিলটা তার এখানে এসে মনে পড়েছিল। সে এখানে একটা ভাইব পেয়েছিল সেই রোলার কোস্টারের মতো। সেই জন্য এটাকে নাম দিয়েছে রোলার কোস্টারের পরবর্তী রিয়েল কোস্টার। কারণ রোলার কোস্টারটার যে মতো ভাইব আসছে সেটা ছিল অল্প, কিন্তু এখানে আরও ভয়ানকভাবে ছিল, খারাপ পাহাড়ে উঠে যায়। সেই জন্য সে এই রাস্তাটাকে যখন আমরা চাঁদের গাড়ি নিয়ে উপরের দিকে উঠতেছি, দেখুন কত খারাপ পাহাড়, যখন উঠতেছি তখন সে এটাকে বলতেছিল আপনার রিয়েল কোস্টার। চাঁদের গাড়িও সেই মতো স্পিডে চলে, সেখানে তার কি ভয়ানকভাবে একটু কম বেশি হলেই একদম পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাবে, একটু ওদের ভয় নেই। যাই হোক, আমরা সুন্দরভাবে এখানে আমরা যাচ্ছি পাহাড় রাস্তা বেয়ে। আমরা এখানে সিটি ট্যুর জন্য আসছিলাম। এটা আমাদের ট্যুরটা ছিল আসলে 4 দিনের ট্যুর ছিল। 1 দিনের ট্যুর ছিল আমাদের এই বান্দরবন, আর বাকি 3 দিন ছিলাম আমরা কক্সবাজার যাওয়ার আগে আমরা এই বান্দরবন ঢুকেছিলাম। আমরা যতটুকু পেরেছি সিরিজ কাভার করার জন্য মেঘলা পর্যটন রিসর্ট এবং আপনার এই নীলাচলে আসছি। নীলগিরি যাওয়ার কথা হলো, কিন্তু সেদিন কি সমাবেশ ছিল, সেই জন্য নাকি আমরা নীলগিরি যাওয়ার জন্য চাঁদের গাড়ি পাইনি। সেই জন্য নীলাচলটা আমরা এখানে কাভার করেছি। চলো আমরা নীলাচলে কী কী দেখেছি আমরা সেটা আপনাদের এখন দেখাবো। খারাপ পাহাড় বেয়ে আমরা আস্তে আস্তে আমাদের চাঁদের গাড়িটা উঠে যাচ্ছে সেই নীলাচলের কাছে। নীলাচল আর্মিদের ধারায় একটা পর্যটন কেন্দ্র। নীলগিরিও সেম। নীলগিরিটা শহর থেকে প্রায় 40 কিলো দূরে। পাহাড়ে আপনার বিভিন্ন আঁকাবাঁকা রাস্তা পার হয়ে যেতে হয়। সেদিন ছিল অনেক গরম, প্রচণ্ড গরম। আমরা তারপরও এখানে ঘুরেছি, ভালোই লেগেছে। ফেব্রুয়ারি মাস ছিল, তেমন একটা গরম পড়ার কথা না, তবু কেন যেন বেশি গরম লাগছিল আমাদের। আমি আফওয়ান সহ সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, অনেক রোদ ছিল। চলুন দেখি তাহলে কি কি আমরা দেখেছি। আমাদের সঙ্গে থাকুন, সবটুকু ভিডিও না টেনে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা কি কি এই ভিডিওটা ইমপ্রুভ করার জন্য, পরবর্তী ভিডিও ইমপ্রুভ করার জন্য আমরা আজ করতে পারি। আপনাদের পরামর্শে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা নীলাচল পর্যটন কেন্দ্রের প্রায় কাছাকাছি, কিছুক্ষণ পরে আমরা ঢুকবো। নীলাচল পর্যটন কেন্দ্রে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 50 টাকা খরচ করতে হবে। 50 টাকার মাধ্যমে আপনারা চলে যেতে পারেন এই নীলাচল আপনার রিসোর্টে। নীলাচল রিসোর্টে এখানে কিছু আপনার রিসোর্ট আছে, আপনি ইচ্ছা করলে এখানে রাত্রি যাপন করতে পারেন। রাত্রি যাপন করার জন্য আপনাকে আলাদা পে করতে হবে রুম বেঁধে, এবং
পজিশন ভেদে আপনাকে এর টাকা খরচ করতে হবে এবং আপনি এখানে ইচ্ছে করলে খেতেও পারেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট, সুন্দর সুন্দর আবাস, আপনার পাহাড়ি খাবার, বাঙালি খাবার, সব ধরনের খাবার আপনার এখানে রয়েছে। এছাড়াও আপনি এখানে খেতে পারেন কিছু কিছু, যেখানে আপনার হ্যালো বাংলাদেশ নামে বা বেন্ডিং বাংলাদেশ নামে ওদের কিছু এখানে স্টল আছে পর্যটন কেন্দ্রের ভিতরে। আপনি এখানে ইচ্ছে করলে আপনার পাহাড়ি বিভিন্ন পেঁপে, তারপরে ফল, তারপরে আপনার এখানে পাহাড়ি আখ খেতে পারেন। এক গ্লাস আপনার নেবে 40 টাকা। এই আখের রসগুলো খুব মিষ্টি। 1 গ্লাস রস আপনার পেট ভরে যাবে। আমরা খেয়েছিলাম, সেই জন্য আপনাদেরকে বলতে পারলাম। এছাড়া রয়েছে আপনার এখানে আপনার ঘোরার জন্য, বসার জন্য কিছু কিছু আপনার স্পট, যেগুলা আপনার এই যে সিঁড়ি দিয়ে আপনি ইচ্ছা করলে পাহাড়ের নিচেও নেমে যেতে পারেন। আবার কিছু কিছু জায়গায় রয়েছে আপনার এই মতো বাচ্চাদের জন্য কিছু স্লিপার। এই যে দেখুন, এখানে আপনার ওরা সুন্দরভাবে টাইলস বসিয়ে এখানে আপনার স্লিপার তৈরি করেছে। এখানে ছোট বড় সবাই ইচ্ছে করলে আপনার টাইলস আপনার স্লিপ খেতে পারে। হ্যাঁ, ওই যে দেখুন খাচ্ছেও, স্লিপ খাচ্ছে। ছোট বড় সবাই এখানে খেতে পারে। ছাপান দেখতেছে, ওই তো ছাপান দেখতেছে, ও চেষ্টা করতেছে, কিন্তু অনেক রোদ ছিল। আমরা পাহাড়ে উঠতে উঠতে আসলে টায়ার্ড হয়ে গেছিলাম। যদিও এখানে রাস্তা করা, কিন্তু আপনার নিচ থেকে অনেক দূর হেঁটে হেঁটে এখানে আসতে হয়। ওই যে আপনার একজন অল্প বয়সের বাচ্চা দেখলেন, দাড়ি মোছ উঠে গেছে, উনিও আপনার সেই ছোটোবেলায় চলে গেছিলো, সেই জন্য একটা স্লিপ খেলো। এছাড়া রয়েছে দোলনা এবং কি বলে এটাকে, আপনার যে ঢেকির মতো যে আপনার ব্যালেন্সিং করে, ওয়েট ব্যালেন্সিং করে, সেই মতো কিছু বাচ্চাদের জন্য কিছু রাইডের মতো করে এখানে করে রেখেছে। আপনি এখানে যে রিসোর্টগুলো আছে, রিসোর্টে আপনি রাত যাপন করতে পারেন। এছাড়া আপনার নীলগিরিতে যে মতো কিছু আপনার ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড পয়েন্ট, এ মতো কিছু এখানেও ওর মতো করে ভিউ দেখার জন্য কিছু আপনার রেলিং দিয়ে পাহাড়ের উপরে ছাদ দিয়ে একটু ভিতর দিকে যাওয়া যায়, সে মতো করেছে, ব্যবস্থা করেছে। ওই দেখুন সুতার মতো যে এগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, ওগুলো রাস্তা। এখান দিয়ে আপনার সেই আপনার নীলগিরি যাওয়া যায়। ওই রাস্তা, ওখান থেকে আপনার চাঁদের গাড়িগুলো চলে। দেখে মনে হয় পাহাড়ের উপরে সুতা ফেলাই রাখছে, সুতার মতো সাদা সাদা। ওখানে ওগুলো আসলে একটা আপনার পিছলা রাস্তা, সেই জন্য এখানে আপনার ভালোই লাগবে। আপনি কিছু সময় এখানে যদি কাটাতে পারেন, সকাল থেকে বিকেল, ইচ্ছা করলে আপনি রাত্রি যাপন করতে পারেন, ভালো লাগবে আপনার শহরের ক্লান্তিময় জীবন ছেড়ে আপনাকে কিছুটা সময় হলেও সময় নিয়ে বের হওয়া প্রয়োজন। এই আপনার ক্লান্তিময় জীবনটা আপনার বিষণ্ণতা থেকে দূর করে দিবে আপনার এই সবুজ শ্যামল নীলা। আপনার যদি ভাগ্য ভালো হয়, তাহলে আপনি যদি সকাল সকাল আসতে পারেন, তাহলে এখানে আপনি কুয়াশা দেখতে পারেন। আবার যদি আপনার মনে করেন বেশি ভাগ্য ভালো হয়, তাহলে আপনার মেঘও দেখতে পারেন। এই হলো আপনার আমাদের নীলাচল ঘোরার পরে আমরা এখানে চলে আসি। এখানে বাসেটা আমরা অনেকটা টিম নিয়ে আসলাম, আমাদের বাবুর্চি ছিল, খাবারও নিয়েছিলাম। সেজন্য আমরা এখানে খাবার রান্না করে নিজেরাই খাই, নিজেরাই খাবার খেয়ে আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল কক্সবাজার রওনা দিই।